আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের বাংলা প্রথম সাহিত্য গণিকার পদ্মাংশ থেকে 2 বিঘা জমি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই কবিতার অনুশীলনীতে দেওয়া বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। চলো প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর দেখে নিই। 2 বিঘা জমি কোন ধরনের কবিতা? সঠিক উত্তর ক, কাহিনী কবিতা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে, রাত্রে নাহিক ঘুম, পংক্তিতে যে ভাব প্রকাশ পেয়েছে তা হলো সঠিক উত্তর ক, 1 নম্বর স্মৃতি কাতরতা। বাবু সাহেবের সম্পত্তির আকাঙ্ক্ষা ফুটে উঠেছে যে চরণে, তা হচ্ছে সঠিক উত্তর 1 ও 2। বাবু কহিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। তারপর 2 নম্বর, পেলে 2 বিঘে, প্রস্থে ও দিঘে, সমান হইবে টানা। তারপর উদ্দীপকটি পড়ে 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। রাজীব সাহেব 1 যুগ আগে আমেরিকায় গিয়ে প্রচুর বিত্ত বৈভবের মালিক হয়েছেন, কিন্তু তারপরেও তার মনে সুখ নেই। সেখানকার পরিবেশ, প্রকৃতি, মানুষজন কোনো কিছুই তাকে আকৃষ্ট করে না। সারাক্ষণ মনটা পড়ে থাকে আঁকাবাঁকা মেঠো পথের ধারের কুঁড়ো ঘরে, যেখানে কেটেছে তার শৈশব, কৈশোরের সোনালি সময়। উদ্দীপকে রাজীব সাহেবের মানসিকতায় 2 বিঘে জমি কবিতার কোন অনুভূতি প্রকাশ পেয়েছে? সঠিক উত্তর ক, স্বদেশপ্রীতি। উক্ত অনুভূতি নিচের কোন চরণে ফুটে উঠেছে? সঠিক উত্তর ঘ, তবু নিশিদিনে ভুলিতে পারিনি সেই 2 বিঘা জমি। তারপর দেখো এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। চলো এই সৃজনশীল প্রশ্ন এবং উত্তর আমরা আমাদের নোট থেকে দেখে নেব। গাজীপুর চৌরাস্তার কাছে মতিন মিয়ার ছোট্ট এক চায়ের দোকান, আর দোকানের পাশেই গড়ে উঠেছে কোয়া হাউজিং সোসাইটির বিশালাকার অ্যাপার্টমেন্ট। একদিন সকালে মতিন দেখে তার দোকানের অ্যাপার্টমেন্টের সীমানা প্রাচীরের মধ্যে আটকে গেছে। সে বুঝে গেল আর কিছুই করার নেই। উপায়ান্তর না দেখে সে রাস্তায় রাস্তায় ঘুরে ফ্লাক্সে করে চা বিক্রি করে সংসার চালায়, আর উদার দৃষ্টিতে গগনচুম্বী অট্টালিকাগুলোর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। এখন দেখো ক নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান। তারপর রাজার হস্ত করে কাঙ্গালের ধন চুরি বলতে কি বোঝানো হয়েছে? আলোচ্য অংশে বিত্তবান লোকের প্রাচুর্যের মধ্য থেকেও আরও সুখভোগের আশায় দরিদ্রের শেষ সম্পদটুকু গ্রাস করতে চাওয়ার কথা বলা হয়েছে। সমাজে এক শ্রেণীর লুটেরা বিত্তবান লোক প্রবল প্রতাপ নিয়ে বাস করে। এই শ্রেণীর লোকেরা সাধারণ মানুষের সম্পদ লুট করে সম্পদশালী হয়। অর্থ শক্তি ও দাপটের জোরে তারা অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় বলে প্রতিষ্ঠা করে। 2 বিঘা জমি কবিতার উপেন তার 7 পুরুষের স্মৃতি বিজড়িত জমির দখল দিতে না চাইলে জমিদার তার নামে মিথ্যা মামলা দিয়ে সে জমি দখল করে নেয়। প্রশ্নে উল্লেখিত চরণে সমাজের এই দিকটি তুলে ধরা হয়েছে। তারপর ক হাউজিং সোসাইটির কার্যক্রম 2 বিঘা জমি কবিতার বাবু সাহেবের চরিত্রের যে দিকটি ফুটে উঠেছে তার বর্ণনা দাও। ক হাউজিং সোসাইটির কার্যক্রমে 2 বিঘা জমির কবিতার বাবু সাহেবের চরিত্রের শোষক শ্রেণীর মানসিকতার পরিচয় ফুটে উঠেছে। 2 বিঘা জমি কবিতার দরিদ্র কৃষক উপেন অভাব অনটনে বন্দুক দিয়ে তার প্রায় সব জমি হারায়। বাকি থাকে মাত্র 2 বিঘা জমি, কিন্তু জমিদার তার বাগান বাড়ানোর জন্য মিথ্যা মামলা দিয়ে সে জমি দখল করে নেয়। এতে জমিদারের অন্যায় সম্পদ আকাঙ্ক্ষা বা লোভের দিকটি উঠে এসেছে। উদ্দীপকের ক হাউজিং সোসাইটির কার্যক্রমে জমিদারের চরিত্রের এ বৈশিষ্ট্য ফুটে উঠেছে। উদ্দীপকের মতিন মিয়ার চায়ের দোকানের পাশে গড়ে উঠেছে ক হাউজিং সোসাইটির বিশাল অ্যাপার্টমেন্ট। 2 বিঘা জমি কবিতার জমিদারের মতো এই ক হাউজিং সোসাইটির লোলুপ মানসিকতার কারণে মতিন মিয়া তার চায়ের দোকানটি হারায়। দোকানটি হারিয়ে মতিন মিয়ার দুর্দশার অন্ত থাকে না, কিন্তু ক হাউজিং সোসাইটির দোকানটি আত্মীকরণ করার সময় তার এ পরিণতির কথা ভাবেনি। সম্পদের প্রচণ্ড লোভের কাছে তাদের সচেতনবোধ
পরাজিত হয়েছে। সুতরাং নির্দ্বিধায় বলা যায় কোহাউজিং সোসাইটির কার্যক্রমে 2 বিঘা জমি কবিতার বাবু সাহেবের চরিত্রের অযাচিত সম্পদ আকাঙ্ক্ষা বা লোভের দিকটি ফুটে উঠেছে। উদ্দীপকের মতিন 2 বিঘা জমির শোষিত উপেনের সার্থক প্রতিনিধি কিনা এ বিষয়ে তোমার মতামত যুক্তি সহকারে উপস্থাপন করো। উত্তর: উদ্দীপকের মতিন 2 বিঘা জমির শোষিত উপেনের সার্থক প্রতিনিধি নয়। কবিতার উপেন এবং উদ্দীপকের মতিন মিয়ার মাঝে পরিণতির দিক থেকে সাদৃশ্য থাকলেও উদ্দীপকের মতিন মিয়ার ক্ষেত্রে উপেনের প্রতিবাদী ভালোবাসাপূর্ণ মমত্ববোধ সম্পন্ন মানসিকতা অনুপস্থিত। 2 বিঘা জমি একটি কাহিনী কবিতা। এই কবিতায় দেখা যায় দরিদ্র কৃষক উপেন অভাব অনটনে বন্ধক দিয়ে বাকি ছিল মাত্র 2 বিঘা জমি, কিন্তু জমিদার তার বাগান দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি করার জন্য মিথ্যা মামলা দিয়ে সে জমি দখল করে নেয়। ভিটেমাটি ছাড়া হয়ে উপেন বাধ্য হয় পথে বের হতে। জমিদারের অর্থ ও প্রতিপত্তির কাছে উপেন হার মানলেও লড়াই করে হার মেনেছে। এতে তার প্রতিবাদী মানসিকতা প্রকাশ পাওয়া যায়। এছাড়া কবিতাটিতে নিজ গ্রাম নিজ জন্মভূমির প্রতি উপেনের গভীর ভালোবাসা ও মমত্ববোধেরও প্রকাশ লক্ষণীয়। মতিনের চায়ের দোকানের পাশে গড়ে উঠেছে কোহাউজিং সোসাইটির বিশাল আকার অ্যাপার্টমেন্ট, কিন্তু অ্যাপার্টমেন্টের সীমানা প্রাচীর বাড়াতে তারা মতিনের দোকানটি আত্মীকরণ করে। উভয়ান্তর না দেখে সে নিয়তিকে মেনে নেয় এবং রাস্তায় ঘুরে ঘুরে ফ্লাক্সে চা বিক্রি করে। সামগ্রিক আলোচনায় দেখা যায় যে 2 বিঘা জমি কবিতায় জমিদারের অন্যায় সম্পদ আকাঙ্ক্ষার কারণে যেমন কৃষক উপেন সর্বশান্ত হয়ে পথে নামতে বাধ্য হয়েছে, ঠিক কোহাউজিং অ্যাপার্টমেন্টের লালসার কারণে পথে নামতে বাধ্য হয়েছে চায়ের দোকানদার মতিন। এদিক দিয়ে তারা অভিন্ন হলেও অধিকার সচেতন এবং মমত্ববোধ সম্পন্ন মানসিকতার দিক বিচারে উদ্দীপকের মতিন 2 বিঘা জমির শোষিত উপেনের সার্থক প্রতিনিধি নয়। সুপ্রিয় শিক্ষার্থী, আজ তাহলে এখানেই শেষ করছি। তোমরা এখনও তারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দিবে। আল্লাহ হাফেজ।